এইটা ভালো করে জেনে নিন। আপনি যে তুলসীকে জল দিচ্ছেন, কি জন্য জল দিচ্ছেন? জল দেওয়া মানে তো ঘুষ দিচ্ছেন। কিসের জন্য ঘুষ দেওয়া? হাসছেন কেন? মন্ত্রটা বলবো। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। আজকে আমি তোমায় দিচ্ছি, সেদিন তুমি আমায় দিও। কি ঘুষ দেওয়া হচ্ছে না? বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী। আপনাকে চিনতে পারবে, পারলে আর লাইনে দাঁড়াতে হবে না, ডেকে নেবে। যেমন দেখবেন এই যে রেশন কার্ডের সময় এত লাইন পড়ছিল, যদি কারো চেনা জানা লোক ভিডিও থাকে, সে কি করবে? ওই ডেকে নিল। এই জন্য তুলসীকে আগে থেকে ঘুষ দিয়ে রাখা। এইবার বলি, আপনি যে তুলসীকে জল দিচ্ছেন, সাক্ষী কজন দিতে হবে? ওখানে 4 জন সাক্ষী চাই, না হলে আপনাকে বৈকুণ্ঠে ঢুকতে দেবে না। আপনি তো একজন সাক্ষী পাবেন সব সময়। কে? কাকে পাবেন? জল দিচ্ছিলেন, মাথার উপর কে ছিল? সূর্যদেব। বাকি 3 জন কোথায় পাবেন? ভালো করে দেখে নিন। যখনই তুলসীকে জল দেবেন বা কোনো শুভ কাজ করবেন, এই 3টে আঙুল, এখানে 3টে গাড্ডা আছে, গর্ত, এই 3 জায়গায় হাতটা দেবেন। ঠিক কোন এর ডান দিকে দেখুন 3টে গর্ত আছে। হ্যাঁ, দেখে নাও, নাহলে সকালবেলা ঝামেলা করবে। এই 3 জন আপনার হয়ে সাক্ষী দেবে। এই 3টে গর্তে কে কে আছে? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, দিবেনি সাক্ষী রয়, দিবেনি সাক্ষী রয়। তোমরা 3 জনাতেই সাক্ষী রইলে। 3 জনাতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে। জনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নেওয়া গেল তো? তুলসী গাছে জল দিয়ে এইবার চললেন কোথায়? কোথায় যাবে বলেছিল? জনক রাজার কাছে, মিথিলা, সীতার বাবার কাছে। সুজাতা, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় আমি রাতে ফিরবো, আর না হলে ভোরবেলা ফিরে আসবো, তুমি চিন্তা করো না। চললেন। ও মন ময়না পাখি রে, আমার জীবনে বহু জায়গায় কীর্তন করলাম। আপ টু বাংলাদেশ, শিলং, মেঘালয়, আসাম, এই কদিন পরেই চলে যাব কুচবিহার। কিন্তু বহু জায়গার বহু মাইকম্যানকে দেখেছি। আমার জীবনে আজকে একটা ভাবান্তর দিয়ে দিল আমার মাইকম্যান দাদা। সত্যি, মানে আমার থেকেও উনি কীর্তনটা মনে হয় বেশি বোঝে। ঠিক কোন জায়গায় কতখানি দরকার, ঠিক সেইভাবে প্রথম থেকে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। সবাই মিলে ভগবানের কাছে জানাবেন ওনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। নিতাই গৌর হরি বল। অপূর্ব, অপূর্ব সাউন্ডের কোনো কথা হবে না, অপূর্ব সাউন্ড। সাউন্ড তো শুধু জোরে বাজালে হবে না, মিষ্টতা থাকতে হবে। এই যে মিষ্টি ভাবটা, এটার জন্য আপনাকে অনেক মাথা খাটতে হচ্ছে। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও সুজাতা, চিন্তা করো না, আমি মিথিলায় চললাম। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি
রে রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও মায়েরা, এই যে গানটি আপনারা শুনছেন, যদি এই গানটি বাইরের কেউ গায় তাহলে জানবেন চুরি করে গাইছে, কিংবা আমার ছাত্রছাত্রী হলে গাইতে পারে। কেন? এই গানটি আমার দাদুর দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা রাম চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদের হাত মাথায় রাখবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সব হারাইয়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলার রাজা জনকের, জয় হোক। জয় হোক। কহর কি মনে করে তুমি ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। জানো, আমি ঘোষণা করেছি যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। বলছি মহারাজ, যদি আমি হেরে যাই আমাকে তো মরতে হবে, আমার স্ত্রী গর্ভবতী, তাকে কে দেখবে? তার চেয়ে আপনি যদি কিছু দান দেন তো দেন, নালে আমি চলে যাই। জনক রাজা বলে, কহর আমার রাজত্বে তোমার মতো পণ্ডিত পৃথিবীতে কেউ নেই, তুমি যদি চলে যাও তাহলে তো আমাকে মাথা নত করতে হবে সবার কাছে। তোমাকে হারাবে পৃথিবীতে কারো ক্ষমতা আছে? যেই বলেছে ব্যাস। কহর মুনি বলে, তাহলে মহারাজ ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হোক। এক পাশে বরুণ দেবের পুত্র বন্দী, এক পাশে বসলেন কহর মুনি। বারবার তিনবার বন্দী যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি খবর মনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল নদীর চলে। আমাকে মেরো না গো, শোনো আমার দুটো কথা শোনো। আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, তোমরা বিশ্বাস করো, আমাকে এইবারটার মতো ছেড়ে দাও তোমরা। কে শুনবে? সবাই মিলে ধরে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, স্বামীর কিছু হলে সতী রমণী ঠিক বুঝতে পারবে। হঠাৎ রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তাহলে স্বামীর কি কোনো বিপদ হলো? সারা রাত চোখে আর ঘুম নেই, একবার ঘর একবার
জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, সকালবেলা ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র কিছু অর্থ তপবনে গিয়ে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। তার কারণ গর্ভবতী মহিলা যদি খেতে না পেয়ে মারা যায় পাপটা কিন্তু আমাদের লাগবে। কথা মতো মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি ভর্তি করে সামগ্রী নিয়ে। এদিকে সুজাতা দেবী সকালবেলা উঠে বাসি পাট সেরে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। বেরিয়ে এসেছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো নাবাই। না না, পরে নাবাবেন, আগে বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে হলো না জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। অর্জুন দাঁড়িয়ে পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাঁড়ি পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো, অন্যদিকে তুলে দিলে সেবা পদার ভুল বিধাতা। ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। তুমি পাষাণ, তুমি পাথর,
তুমি শিলাখণ্ড। শুনে রাখো, জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না, কিন্তু আজ তুমি আমার যে সর্বনাশ করলে, এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ওই গর্ভবতী মহিলা আর দেরি করলো না, কি করলো? ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, বিধবার সন্তান গর্ভে, সন্তানটা কার পরিচয় নিয়ে বাঁচবে? তাই মা গো, তোমার বক্ষে আমাকে আশ্রয় দাও। জয় মা গঙ্গা, জয় মা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিতে লাগিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? তুমি মারবে কেন? কি অপরাধ করেছে? কোন অপরাধে অপহরি? কি অপরাধ করেছে? অপরাধের অপরাধী আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি, বলো তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন মা? কোন মা পারবে আর ঝাঁপ দিতে? পাড়া প্রতিবেশীরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে শুভ দিনে সুসন্তান প্রসব করলেন মা। কিন্তু মুশকিলটা কোথায়? পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর শুধু ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই লক্ষ্য, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। প্রথম প্রথম বোঝা গেল না, 6 মাস হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ছেলেটা বাঁকতে শুরু হয়ে গেল। 12 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 12 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়ায়, 8টা বাঁক হয়ে গেছে শরীরে। মা, ও মা, তুমি শুধু কাঁদো কেন? বলো না খোকা, তোকে দেখলেই আমার চোখে জল চলে আসে বাবা, কেঁদো না মা। ও গো আমার দুঃখিনী মা। এই গানটা আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। মাগো কি দুঃখে তো নয়ন ছড়ে, ও মা আমায় বল। মাগো কি দুঃখিত নয়ন ঝরে, ও মা আমায় বল। আমি দ্বাদশ রবি নীল এনে, আমি দ্বাদশ রবি রে এনে মুছবো আখি জল। কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় বল। ছেলেটা ছুটে গিয়ে মায়ের চোখের জলটা মুছে দিল। তুমি কেঁদো না মা, দেখি মা, দেখি কি করবি? তোমার একটা হাত আমার মাথায় দাও। তুই দাঁড়াতে পারছিস রে বাবা, তুই বস, আমি দিচ্ছি। না না তুমি দাও না। মায়ের হাতটা মাথায় নিয়েছে। মা, শাস্ত্র বলে
পিতার অধিক মাতা গর্ভধারণ পোষণাৎ অসতি সিদ্ধিশুলা কেসি না স্ত্রী মাতৃ সমগুরু। মায়ের মতো গুরু ত্রিভুবনে নেই। তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে এই অবস্থায় আমি মিথিলায় চললাম পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। খোকা যাস নে, তুই যেতে পারবি না বাবা, আমি যাবই মা, এই অবস্থাতেই যাব। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি। তুমি গোপাল কৃষ্ণ মুরারি, তুমি গোপাল কৃষ্ণ মুরারে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ গোপাল কেশব গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি। ওই ছেলেটা ওইভাবেই চলেছে কোথায়? মিথিলায়, জনক রাজার দরবারে। কত ফুল ফুটে গাছে, কতই তো ধরে ছড়ে যায়। কোন গুণে কোন ভাগ্যে কজন বা দেবতার চরণে ঠাঁই পায়, তাই না? গাছের সব ফুল ভগবানের সেবায় লাগে, কেউ শুকিয়ে যায়, কেউ কুঁড়ি রয়ে যায় আর ফুটতে পারে না, কেউ যদিও ফুটে ঝরে পড়ে রয়ে যায়, ভগবানের সেবায় যায় না। काल शब्द समन का काला काली धरे, अंधकार सदाई कालो परेर मंद करे। नीलकंठेर कण्ठ कालो कालकूट विषे, मागो तोमार कालो रूपे हिसाब দিব কিসে। रक्त बीज हो वरे देवी चंडमुंड विनाशिनी, कालिका रूपांद्रयस्रत नमामि स्थिराम। काली रूप कখন ধরেছিলেন দেবী? রক্ত বীজ বধ করবার জন্য। কিন্তু ভাগ্য কার ভালো? মায়ের ভালো না, কার? শিবের ভালো। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। মায়ের ওই চরণ ছুঁয়ে আমার মন, ওই চরণ ছুঁয়ে আমার মন এমনি মেতেছে। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। যদি পদ শোভা নেহারিবে, মা
এদিকে নয় ওদিকে দেখো। যদি পদ শোভা নেহারিবে তাইতে শিব সব হয়েছে। যদি পদ শোভা নেহারিবে মা গো, মা গো। যদি পদ শোভা নেহারিবে তাইতে সব হয়েছে। সার্থক জনম পেয়ে যাবা, সার্থক জনম পেয়ে যাবা, সার্থক জনম পেয়ে যাবা ওই চরণে ঠাই পেয়েছে পেয়েছে। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেদেছে। মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন সেদেছে। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। এই দাঁড়ি তোদের জমিদারকে ডেকে আন। দাঁড়িয়ে গিয়ে ডাকছে মহারাজ দাঁড়ে চলুন। কেন? একটা ছেলে এসেছে দাঁড়াতে পারছে না, বলছে তোদের জমিদারকে ডেকে দে। জনক রাজা বলে পৃথিবীর সবাই আমার সঙ্গে দেখা করতে আসে, সে কি রকম ব্যক্তি যে আমাকে দেখা করতে যেতে বলছে? চল তো গিয়ে দেখি। ও মাইরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে যেই না তাকিছে চমকে উঠল। দিব্যজ্যোতি এ যেমন তেমন পুরুষ নয়। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? মায়ের পেটে থাকতে বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? কিছুদিন আগে যাকে আপনারা জলে ডুবিয়ে মারলেন, আজ থেকে 12 বছর আগে ভাবুন। তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ। বলছি মহারাজ আমি যে কারণে আপনার কাছে এসেছি, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডাকুন তো। কেন? আমি জানতে চাই ও কত বড় বাপের বেটা, কত শাস্ত্র শিখেছে আমি দেখব। জনক রাজা বলে বাবা তুমি তো দাঁড়াতেই পাচ্ছ না, তুমি কি বলবে? আপনি ডাকুন না আমি দেখি। ডাকা হলো বরুণ দেবের পুত্র বন্দীকে। মুখোমুখি বসানো হলো 12 বছরের ছেলে আর 60 বছরের লোক। মুখোমুখি বসলেন শাস্ত্র সমালোচনায়। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে সেটাই বলে ভুল। শুনুন আপনি শেষ যে শ্লোকটা বললেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ ভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। শ্লোকটা আপনি ভুল বলেছেন, আমার কাছে শিখে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং, জিহ্বায় নৃত্য করতে করতে যখন গুরুদেবের বদন থেকে শিষ্যের কর্ণজনিতে নাম প্রবাহিত হয়, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ ভূদেব্য, কানের ভেতর দিয়ে মর্মমূলে প্রবেশ করে ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ওই দুটো অক্ষরে এত সুধা যা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। সভাসদ পণ্ডিতগণ বলে উঠল অষ্টবক্র কি? অষ্টবক্র কি? এই সবাই জয় দিচ্ছ তো? ঘুমাচ্ছে? জেগে আছো তো গো? অষ্টবক্র কি? যাক, আমার জয় দিয়ে লাভ নেই। কোন স্ত্রীও নয় বউও নয়, সহ ধর্মিনী। কি নাম তার? সুজাতা স্ত্রীতা।
গুণবতী ত্রিভুবনে তার মতো নাহি আর সতে পাবে, নাই আর সতী পাবে, নাহি আর সতী। কোনো চিন্তা নেই, ব্যবস্থা হয়ে যাবে। এখানে এসেও গালে হাত। চিন্তামণির রাজত্বে এসেছো, তার চিন্তা করো। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। তাহলে বুঝে নিয়ে গেল নামটা কি বললাম? সুজাতা। সুসময়, শুভক্ষণ, সুলগ্নে যার জন্ম তার নাম হয় সুজাতা। স্বামী স্ত্রী খুব মধুর সম্পর্ক, যা যেদিন যা জোটে তাই হয়। কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা নিয়ে এসে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। আমাদের বইদের মতো না, এটাই চাই, আনতেই হবে, নালে ঝগড়া বেঁধে যাবে, এটা হবে না। কেন? নারী জাতির একটা কিন্তু ইগো আছে, জানেন? আপনারা তো জানবেন, আপনাদেরই কথা বলছি। কথায় কথায় কি বলে যেন, সাবধানে কথা বলো। আমি কিন্তু যেচে তোমার বাড়ি আসিনি, দোস্তুর মতো তুমি আমায় ব্যয় করে এনেছো। আমি নারীদের কাছে জিজ্ঞেস করি, আচ্ছা মা, সত্যি কি পুরুষ নারীকে বিয়ে করে? বিয়ে করতে যায়, এটা সত্যি। পুরুষ বিয়ে করতে যায়। এও এমন বোকা, দেখো বিয়ে করতে যাচ্ছে, সুন্দর করে সাজবে, গিলে করা ধুতি পাঞ্জাবি। তবে বিয়ের দিনে পুরুষের কিন্তু ছাতি একবারে 56 থাকে, সে একটা আলাদা ভাব থাকে। বিয়ে বলে কথা। তা গাড়ি থেকে যখনই নামলো না, মেয়েদের তো হুলু হুলু পড়ে যায়, ওরে বর এসে গেছে রে। বরের তখন ছাতি একবারে 56। বাবা, সে গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছে। এমন বোকা, তুই তো বিয়ে করতে যাচ্ছিস, গিলে করা ধুতি পাঞ্জাবি, মাথায় এটা কি পরে বলো? মোটুক না কি বলে? টপুর টপুর, ভুলে গেছি। এই আসতে দেখতে কিন্তু দারুণ লাগে। যে 7 বার দেখেছে সেও দরজা গোড়ায় গিয়ে দাঁড়াবে, ওর বর আসছে না, দেখতেই হবে। সোনুর মা তাড়াতাড়ি হয়। বরের তখন ঘ্যাম কি বাবা। আস্তে এমন বোকা, মাথায় টুপুরটা পড়লি ভালো, ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দে। শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার মানে কি? ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ মাথার ওপর, না দিতে পারলেই খাবি। বুঝে নিলেন? ওটা সিম্বল। এইবার চলুন, বিয়েতে গিয়ে বর কোথায় দাঁড়ায়? জায়গাটাকে কি বলে? ছাদনা তলা। গো বেচারার মতো দাঁড়িয়ে থাকে। মেয়েটা ওই লোকের কোলে করে পিড়েতে বসে পান পাতা চাপা দিয়ে এসে কবার ঘরে, এই বন্ধ করো, বন্ধ করো। কবার ঘুরেছিলে? সত্যি তো? এইবার বলো তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দেয় কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। তাহলে খই পোড়ানোর সময় কে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু এটা নয়, প্রশ্ন হলো অনেক মায়েরাই জানেন সেদিন 7 বার কেন ঘুরেছিলে। জানো? যে বামুন বিয়ে দিচ্ছিল সেও জানে না, আর যে ঘুরেছে সেও জানে না, যাকে ঘুরেছে সেও জানে না। এক্ষুনি মায়েরা বলবে জানি কি, 7 পাকে বাঁধা। 7 পাকে কি বাঁধা? স্বামী স্ত্রী। 7টা পাক কিসের জন্য?
শোনো, পুরুষও জেনে নাও, নারীও জেনে নাও। আমরা ভাবি বিয়ে করেছি মানে 24 ঘন্টাও আমার স্ত্রী। না, 24 ঘন্টায় 8টা কাল। 8টা কালের মধ্যে একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল 7 রকম ভাবে স্বামীর কাছে পরিচারিকা হবার জন্য 7 পাক। কি কি নারীর 7টা রূপ কি কি? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবা দিবা কিঙ্করী, দাসীবা দিবা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। আর বাদী মানে বিপক্ষ, যখন প্রতিদ্বন্দ্বিতা ঝগড়াঝাটি লাগবে তখন বাদী। তাহলে 7টা রূপ বুঝে নিলে, এটা বহিরাঙ্গ বললাম। এবার ভেতর তত্ত্বটা বলবো। ভেতর তত্ত্বটা একটু কঠিন হবে, আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আগেকার দিনে হারিকেন ছিল, দেখেছেন? দেখেছেন? বাহ বাহ। এখানে এরকম কেউ আছেন হারিকেন জ্বালেছেন? জ্বেলেছো? তাহলে তো বুঝতে পারবে সহজে। রাত্রিবেলা সন্ধ্যেবেলা হারকিন জ্বেলে দিলে, সকালবেলা নেভাতে গিয়ে দেখবে ভেতরে 10-15 জন চিৎপাত। কে? পোকা। এই তো বুঝে নিলে, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনেই ভেতরে গেলে পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য় পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই। নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই। বুঝাইতে বিধি না পাইল নিধি, বিধি না পারিল বিধি, 7 দিনে গড়িল তাই। আস্তে এবার খুলে বলি, নালে বুঝবে না। একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। হরেনটা বন্ধ করুন মোটরসাইকেলের। একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। বুঝে নিলেন? একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? 7-এর তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি। এইবার মায়েদের জিজ্ঞেস করব, ছোটবেলায় পড়েছিলাম না, 1 চন্দ্র 2 পক্ষ, 7-এ কি ছিল? পড়াশোনা এরা মোটামুটি ভালো, দেখেই বোঝা যাচ্ছে। 7-এ সমুদ্র। একটু বলো 7টা সমুদ্র কি কি শুনেনি? কি হলো? এ কিরকম অবস্থা? 7-এ সমুদ্র এটা মুখস্থ হয়েছে, 7টা সমুদ্র কি কি এটা আর মুখস্থ হলো। কেন? দোষ কিন্তু গোড়ায় হয়ে গেছে। গোড়ায় কোথায় জানেন তো? যখন মাস্টারমশাই পড়িয়েছে, মাস্টারমশাই ভেঙে জীবনে বলেন 5-এ পঞ্চবান, 5টা বান কি কি, আর 7-এ সমুদ্র, 7টা সমুদ্র কি কি বলেন। মাস্টার থাকলে আবার যেন অপরাধ না নয়। জয় রাধে। তাহলে গোড়ায় গলদ হয়ে গেছে। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলেন? কলসি জল নারীকে দেওয়া হলো? 7 কলসি। এবার তত্ত্বটা শোনো। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। তাই তো বিয়ের বাসরেতে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। সত্যি বলবে, কলসি দিয়েছিল?
দিতেই হবে। তাহলে ককলসি জল আছে। এবার পুরুষরা বুঝে নাও, নারী যে কোনো কাজে যখনই হেরে যাবে ওরা জল ঢেলে জিতবে। আমি বুঝতে পেরেছি, ওরা যে কাজে হেরে যাবে সঙ্গে সঙ্গে একটাই অস্ত্র নারীর, জল ঢালতে শুরু করে দেবে। এটা মাথায় নিও, যে কেসে নারী হেরে যাবে সঙ্গে সঙ্গে ওদের একটাই অস্ত্র, ওরা জল ঢেলে জিতবে। কারণ 7 কলসি বিধাতা দিয়ে রেখেছে ওদের ভেতর, আর ওই জলেই পুরুষ ভেসে গেল। সুজাতা স্ত্রী তার অতি গুণবতী। সুজাতা স্ত্রী তার অতি গুণবতী। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী। একে বলে সহধর্মিনী। কিরকম? ও মায়েরা, স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন এসে বাড়িতে নারায়ণ পুজো করতে বসে, স্ত্রী পিছন দিকে বসে কি করে? চন্দন ঘষে। একে বলে সহধর্মিনী, যিনি ধর্মের পথে সহায়তা করে। সুজাতা জোগাড় করো, আমি স্নান করতে গেলাম। কহরমুনি স্নান করে এসে নারায়ণকে তুলসী দান করবে। যাদের বাড়ি নারায়ণ আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে নিচে একটা তুলসী দিতে হয় আর ওপরে একটা তুলসী দিতে হয়। নিচে তুলসীটা দান করছে কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গোবর্ধনধার বিরম্বিতং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এইবার ওপরে তুলসী দিচ্ছে কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ং কামেশ্বর গোপশুভবিয়ং গোবর্ধনধার বিরম্বিতং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, আজমনিয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা সবাই জানেন, কিন্তু এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন? জানেন না। পৃথিবীতে ভগবান কৃষ্ণ দুজনকে প্রাণের অধিক ভালোবাসে। এই মন্ত্রটাই বলছে, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, গাভী আর ব্রাহ্মণ, এরা দুইজন হচ্ছে গোবিন্দের একান্ত প্রিয়জন। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ড লাগবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে অন্তত 5 মিনিট লাগবে। কেন বলবো? রাগ করবেন না তো? মায়েরা বিশেষ করে ঠাকুরের কাছে গেলে শুধু চাইবে, সত্যি না মিথ্যে? প্রমাণ আছে তো আমার কাছে। দুর্গাপুজোর অষ্টমীর দিন, ও মায়েরা, দুর্গাপুজোর অষ্টমীর দিন হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা কি বলে? হাতে ফুলটা নিয়েই শুরু করবে, আয়ুর দেহি
যশ দেহি ভাগ্যাং ভগবতি দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বং কামশ্চ দেহি মে ভগবতি ভয়চ্ছেদে কাত্যায়নি চ কামদে শঙ্করী কৌশিকিতংহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্দৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। নানা কি চাইলো শুনলেন? আয়ু দাও, যশ দাও, বাড়ি দাও, গাড়ি দাও, প্রতিষ্ঠা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, নিজে থাকবো পাথর বসানো মজাক করা ঘরে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে। কেন? বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। খুব সাবধান, খুব সাবধান। কেন? চিরদিন কাহারও সমান নাহি যায়। কে? এটা মাথায় রেখো। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে যাও। ওগো কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে যায়। সময় থাকতে হরি বল। হরি হরি বাবা। এখন কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে, দেখছে সুজাতা তখনও মাথা কুড়ছে। সুজাতা, এতক্ষণ ধরে বিড়বিড় করে ভগবানের কাছে কি চাইছো? বলে স্বামী, ভগবানকে বললাম আমরা তো বয়স হয়ে যাচ্ছে, কদিন পরে মরে যাব, তোমার এই শিলার সেবা কে করবে? ও বুঝেছি, ছেলে চাইছিলে। ভগবানকে বললাম যদি একটা সন্তান দাও। ঠিক করো। আরে ভগবানের ইচ্ছা সে দেবে কিনা তুমি জানো? নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না জানো তুমি? স্বামী, আমি তো জানি না। নিশ্চয়ই তোমার জীবনের কোনো পাপ ছিল যার জন্য তুমি সন্তানের মা হতে পারলে না। এটা ইউটিউবে শুনবেন আপনারা, আমার ছাড়া আছে। নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারবে না? কারণ সব বলতে গেলে তো লীলাটার গাওয়া যাবে না। হ্যাঁ, সময় লেগে যাবে। ছোট করে কি সুন্দর দেখে দিল। হ্যাঁ গো, এটা কোন ক্ষেত্রে দেখা? রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা ভাবি, একটু ধ্যান দিন নালে বুঝতে পারবেন না। আমরা ভাবি মরে গেলেই সব শেষ, কিন্তু না। আপনি জীবনেও মরবেন না, শুধু দেহটা পাল্টাবেন, আপনি রয়ে যাবেন। এবার ভালো করে বুঝুন, মরার পর আমাদের 16 দিন সময় লাগে ভবসিন্ধুর ঘাটে যেতে। 15 দিনে পৌঁছাবেন, 16 দিনের দিন পার হবে। আর একটা মিথ্যে কথা সবাই বলে, খালি হাতে এসেছি, খালি হাতে। ও মায়েরা, তোমার বাচ্চা যখন জন্মেছিল হাতটা কেমন ছিল? পাটি 2 হাত একবারে শক্ত করে মুঠো করে রেখেছিল। তাহলে খালি হাতে এলো কি করে? খালি হাত হলে তো খোলা থাকতো। যাবার সময় তোমাকে 3টে জিনিস নিয়ে যেতে হবে, আসার সময় 2টো জিনিস ফেরত নিয়ে আসতে হবে। যাবার সময় কি কি নিয়ে যাবে? কর্মফল, স্বীকৃতি, পাপ পুণ্য। আসার সময় 2টো জিনিস নিয়ে আসবে, কর্মফল, স্বীকৃতি। পাপ পুণ্য ওখানেই খারিজ হবে। যদি পুণ্য বেশি থাকে আর পাপ বেশি থাকে, যাই হোক তুমি ওপারে যাবে। ভবসিন্ধু পার সবার জন্য, পাপী হোক আর পুণ্য আত্মা হোক। ওপারে যাওয়ার পর ডিভাইড হবে।
যদি পুণ্য বেশি থাকে তাহলে বৈকুণ্ঠ ধাম ডান দিকে চান্স পাবে, যদি পাপ বেশি থাকে 28 নগর বাঁ দিকে চান্স হবে। বুঝে নিলে? ওটা বৈকুণ্ঠ নগর, এটা 28 নগর। বৈকুণ্ঠ নগর বুঝে নিলে 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে, ছোট করো, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। আস্তে এইবার চলুন, ওখানে পৌঁছালেন মানে শাস্তি শুরু। শাস্তি দিল মানেই শেষ? না না না, শেষ হবে না। আগের কর্ম অনুসারে জন্ম পাবে, কর্মফল ভোগ করতেই হবে। কোন কর্ম করলে কোন জন্ম পাবে 2-5টা বলছি নাকি, বেশি না, 2-5টা বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ওগো কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই অবধি থাক, পরের গুলো না না, এরপর গায়ে বাঁধবে, বলতেই হবে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধা, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় মরণের পরে। গিরগিটি হতে হয় মরণের পরে। শোনো, আজকে তুমি হেরে গেছো, তোমাকে জলে ডুবে মরতে হবে। পৃথিবীতে আমি প্রকাশ করব, ভাগবত কারো মৃত্যু দেয় না। তুমি আমার বাবাকে জলে ডুবিয়ে মেরেছো, আমার বাবাকে ফিরিয়ে দাও আর তুমি জলে ডুবে মরো, তুমিও তো হেরে গেছো আজকে আমার কাছে। বরুণ দেবের পুত্র বন্দি 60 বছর বয়স, 12 বছরের ছেলেটাকে প্রণাম করতে গেছে, আর যেই না প্রণাম করেছে সারা শরীরটা একেবারে কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, তবে মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা। তবে মানব নয় গো কোন দেবতা। তোমার পা ছুঁয়ে বলছি, মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজকে সত্যিটা শুনে রাখো, আজ থেকে 12 বছর আগে আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ভালো পুরোহিত, সদাচারী, সৎ ব্রাহ্মণ খুঁজতে পাঠিয়েছিল। ঘুরে ঘুরে দেখলাম তোমার বাবা সদাচারী, প্রসাদভোজী, সৎ একনিষ্ঠ ব্রাহ্মণ। 12 বছর আগে তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ, ওই দেখো তোমার বাবা উঠে আসছে। জনক রাজা দেখেই বলে, আরে কহ, একই তো আছো, সত্যি ছেলে তোমার একটা অপূর্ব ছেলে। কি বলছেন মহারাজ? আমার ছেলে? হ্যাঁ তোমার ছেলে। কোনটা? এই যে এই বাঁকাটা আমার ছেলে। এই বাঁকা, এই তুই কার ছেলে রে? বাবা, নিজের ছেলেকে চিনতে পারছো না? তোমার মনে আছে বাবা?
যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাবস্য তনুভাজ আত্মা অন্তর্যামী পুরুষ ষোড়ৈশ্চর্য জয় ভগবান। তুমি বলেছিলে, আমি বলেছিলাম বাবা শ্লোকটা ভুল হয়েছে, তুমি অভিশাপ দিয়েছিলে, তার জন্য আজ আমার এরকম। সামান্য একটুখানির জন্য তুমি বাবা হয়ে আমাকে এমন অভিশাপ দিলে যে আমাকে সারাটা জীবন এইভাবেই থাকতে হবে। শোনো বাবা, ভুল তো ভুল, ষোড়ৈশ্বর্য জয় ভগবান হয় না, ষোড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়ি ধরেছে, খোকারে এখন আদর করে কি হবে, যা দেবার তো দিয়ে দিয়েছ। খোকা তুই আমার সঙ্গে ওই নদীতে চল, আমি একটা মন্ত্র তোকে শিখিয়ে দেবো। ওই নদীর জলে ডুব দিয়ে মন্ত্রটা জপ করে উঠে আসবি, তোর 8টা বাঁক ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারতে বেড়াতে গেলে এই নদীটায় স্নান করবেন, যাদের আর্থারাইটিস, হাত পা বেঁকে গেছে, সোজা হয়ে যাবে। সমঙ্গা নদী, যেই না ডুব দিল, সদ্য দুঃখ সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা সদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। যেই না ডুব দিল, বাবা সুন্দর সুঠাম চেহারা, একদম রাজপুত্তুর মতো দেখতে। আর দেরি কেন, পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি বলে, আমি বক্র, আমি অষ্ট। চোখে কি ভুল দেখছি নাকি রে বাবা? তুই আমার খোকা? হ্যাঁ মা। হ্যাঁ রে, তোর এই চেহারা হলো কি করে? তোমাকে বলেছিলাম না মা, ভাগবত কাউকে কোনো ক্ষতি করে না। হলো কি করে? তোমাকে বলেছিলাম না মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। ও মামা, আর একটা আশ্চর্য দেখবে, তুমি তো সিঁদুর মুছে ফেলেছো, শাঁখা ফেলে দিয়েছো, এবার আশ্চর্যটা দেখো। বাবা ভেতরে এসো। ও মা, বাবাকে কোথায় পেলি? বললাম না মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, ওগো যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, অনায়াসে পায় রাধা গোবিন্দের চরণ, অনায়াসে পায় রাধা গোবিন্দের চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ভাগবত বুকে লইয়া জয়ী জন মরে, ভাগবত বুকে লইয়া যদি কেউ মরে, অনাব্যাধি ব্যাস হয়, অদ্যাবধি বাস হয় বৈকুণ্ঠই উপরে। বৈতাবতী বাস হয় বৈকুণ্ঠ উপরে। ও মামা, কি সেদিন তুমি বলেছিলে খোকা জীবনে ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, আজকে কি বলবে? খোকা একবার ভাগবতটা পড়বো মা। ছোট্ট অষ্টবক্র ভাগবত খুলে পড়তে শুরু করলো। কি মজা দেখুন, এমন ভাগবত পড়ছে, একে বলে সিদ্ধ মহাত্মা। আজকে ভাগবত শুনতে আসছে কারা একবার খালি দেখে নিন। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত গো, চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী
সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। আবার মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে আবার কার্তিক ময়ূরে ক্ষিপ্ত পায় একজন বিষপৃষ্ঠে আহরণ, পায় একজন বিষে পৃষ্ঠে আহরণ, দিয়া সিংহা ডুমুর নিশা, সিংহার মুরনিশা। আর শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ, আর শিরে জটা তিলোচন বিস্ময়ঙ্গে বিভীষণ, সদয়ে জপয়ে রাম নাম, করায়ে জপয়ে রাম নাম। তারপরে ঐরাবতে বজ্র হাতে ঐরাবতে, তারপরে ঐরাবতে বজ্র হাতে ঐরাবতে, মন্ত্র পড়ি চলিলেন ইন্দ্র, তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, শচী সহ চলিলেন ইন্দ্র, শচী জন চলিলেন ইন্দ্র, ভক্তের ভাগবত শুনি অখিল গুণের মণি, ভক্তের ভাগবত শুনি অখিল গুণের খনি, আসি দাঁড়াইল গোবিন্দ, আসি দাঁড়াইল গোবিন্দ। এই দেখো আমি তো তোমাদেরকে ডাকি, তোমরা এলে কেন? যাকে ডেকেছি সে কোথায়? এসে দাঁড়ালেন ভক্তিপ্রিয় ভগবান মাধব। ভক্ত বলে উঠল, না হবে না, আমি তো ওই রূপ দেখবো না। কোন রূপ দেখবে? আমি যুগল রূপে দর্শন করতে চাই। তখন ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন? রাই বামেলেই পুনঃ দাঁড়াইল সে, তখন রাইবে মিলেই পুনঃ দাঁড়াইল সে, রাই বামেলেই পুনঃ দাঁড়াইল সে, তখন রাইবা মিলেই পুনঃ দাঁড়াইল সে, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্ব, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্ট, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, ভক্ত হইতে দেবে করে পুষ্প বরিশন, ভক্ত হইতে দেবে করে পুষ্প বরিশন, ভক্ত হইতে দেবে করে পুষ্প বরিশন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন। চলুন এবার আমরা যুগল গীতি গাইব। তার আগে আমার কমিটির ভাইদেরকে সামনে আসার জন্য অনুরোধ করব।